আদালতে জানাই ধিক্কার, ধিক্কার, ধিক্কার। কেন্দ্র রাজ্যের অশুভ আদালতে জানাই ধিক্কার, ধিক্কার। দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। সিবিআই করে জবাব তোমাইতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। সিবিআই জবাব তোমায় দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। এই দাবিতে আন্দোলন চলছে। আজকে আপনারা জানেন যে রায় বেরিয়েছে, তাতে আমরা দেখলাম আশ্চর্যজনকভাবে যে সেখানে শুধু সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে, বলা হয়েছে যে সোমবারে সাজা দেওয়া হবে। তো আমরা বলতে চাই যে সঞ্জয় রায় যেমন দোষী, তার সাথে সাথে আরও যারা যুক্ত। রিসেন্ট কিছু রিপোর্টে আপনারা সবাই দেখেছেন যে কিভাবে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্ট, সেখানে দেখা যাচ্ছে যে অভয়া মৃত্যুর আগে স্ট্রাগল করেছে, অথচ 3D স্ক্যানের মাধ্যমে সেমিনার রুমে কোনো স্ট্রাগলের চিহ্ন পাওয়া যায়নি। দেখা গেছে যে আরও 4 জনের ডিএনএ স্যাম্পেল অভয়ার শরীরে পাওয়া গেছে, কিন্তু সেই তারা কারা? সঞ্জয় রায়ের যেমন পাওয়া গেছে, বাকি আরও যে পাওয়া গেল 4 জনের, তাদেরকে কেন শনাক্ত করা হলো না? তাদেরকে কেন ইনভেস্টিগেশনের আওতায় আনা হলো না? এর কিন্তু কোনো উত্তর নেই। তাহলে আমরা চাই যে সিবিআই এবং রাজ্য প্রশাসন তারা যে যুক্ত হয়ে বড় বড় রাঘব বোয়ালরা যেহেতু জড়িত, সন্দীপ ঘোষের মতো প্রাক্তন প্রিন্সিপাল, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, এরকম রাঘব বোয়ালরা আরও নিশ্চয়ই জড়িত, তাদেরকে আড়াল করার জন্য আমরা দেখছি যে সবকিছু সঞ্জয় রায়কে দিয়েই শুধু চালানো হচ্ছে। আমরা এই রায়ের বিরোধিতা করছি। আমরা চাই যে সমস্ত যারা যারা দোষী, যারা জড়িত অভয়ার খুনের ব্যাপারে, তাদেরকে শাস্তি দিতে হবে। যারা খুন এবং ধর্ষণে জড়িত এবং যারা তথ্য প্রমাণ লোপাট করেছে। আমরা দেখেছি যে মৃত্যু হয়েছে ভোরের আগে, অথচ এফআইআর হয়েছে রাত 11টার সময়। আমরা দেখেছি বাড়িতে ফোন করে বলা হয়েছে সুইসাইড। আমরা দেখেছি যে তথ্য প্রমাণ লোপাট করার জন্য সেখানে দেয়াল ভাঙা হয়েছে। আমরা দেখেছি বাইরে থেকে লোক ঢুকিয়ে 14 তারিখ রাতে ধ্বংসলীলা চালানো হয়েছে আন্দোলনকে ভাঙার জন্য এবং তথ্য প্রমাণ লোপাট করার জন্য। তাহলে এগুলো যারা করিয়েছে এবং এগুলো যারা করেছে তাদেরকেও তদন্তের আওতায় আনা হোক, সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হোক সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের নামে। এগুলো আমাদের দাবি।